বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে প্রজেক্টের ভিডিও বানাচ্ছি। যে প্রজেক্টে অনেকদিন পরে আসছি তা না, প্রজেক্টে আলহামদুলিল্লাহ মাঝে মাঝেই আসা হয়, কিন্তু সবসময় ভিডিও বানানো হয় না। আসলে ভিডিও বানানোটা তো আর আমার পেশা না, নেশা। এর জন্য পেশার জন্য একটু আলাদা সময় অন্য জায়গায় দিতে হয়। যাই হোক, এই যে প্রজেক্টে ঢুকলাম, এই যে এই গাছে এইবার আমাদের প্রথম মুকুল এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন পিস ফল, পিস ফল, বড় পিস ফল শুনছি, রুবি লঙ্গান যেটাকে বলে আর কি, ওই টাইপের ওইটা আর কি। তারপর এই যে এগুলো তো দেখিয়েছি, তারপরেও দেখাচ্ছি। এই আম গাছগুলোতে আম শুনতেছি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ শিলাবৃষ্টি যদি হয় তাহলে তো আমেরও ব্যাপক ক্ষতি হবে। আম মাশাআল্লাহ এই যে হচ্ছে। তো যেই সমস্ত গাছে গতবার বেশি আম ছিল সেই সমস্ত গাছে এইবার একটু কম, আর গতবার যে সমস্ত গাছে আম বেশি একটা ছিল না, এইবার সেই সমস্ত গাছে একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, এবার প্রুনিংটা খুব সুন্দরভাবে করতে হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের কি যেন বলে, জলপাই, জলপাই, একটা মিষ্টি জলপাই, একটা টক জলপাই। গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, গাছ ভরা ফুল। গতবার অল্প কয়েকটা ধরছিল, এবার আল্লাহ চাহে তো ইনশাল্লাহ বেশি ধরবে। আর এই যে আমাদের 12 মাসি আমরা গাছটা, আমরা গাছে কিছুদিন আগে লাস্ট ফলটা, গত বছরের মানে গত ইসের ফলটা কয়েকদিন আগে ছিঁড়ে নিয়ে গেছে। এখন আবার নতুন করে ছোট থেকে বড়, তারপরে আবার সব কিছু ভালোভাবে হচ্ছে। এই গাছটা এবার প্রথম আম ধরেছে। এটা হচ্ছে হিমসাগর আম, দোয়া করবেন। আর এই যে আমাদের পাইনাল জামরুল, এই গাছটায় গতবার এত বেশি ফলন আসছিল যে ডাল ভেঙে পড়ে গেছে ফলের ওজনে। কিছু কমাবো, তখন বৃষ্টির দিন থাকে, আসা কষ্ট হয়, বেশি একটা আসা হয় না। তো দেখলে অবশ্য কমিয়ে দিতে পারতাম, কিছু ছেটে ফেলে দিতে পারতাম। যাই হোক, পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফুল এবং ফল এসেছে। এবারের ফলটা হয়ে গেলে এবার ডালগুলো আবার কেটে দিতে হবে, সব গাছেরই প্রুনিং করে দিতে হবে প্রতি বছর আলহামদুলিল্লাহ। এবার কমলাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি দেখা যাচ্ছে গতবারের তুলনায়। গাছ বড় হয়েছে, ডালপালা ছড়াইছে বেশি, তাই ফলনও বেশি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা যেন আমাদের গাছগুলো সব আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। এই যে এটা হচ্ছে আপনার বানানা ম্যাঙ্গো। ওই গাছটায় গতবার অনেকগুলো ফলন আসছিল, এবার একটু কম তুলনামূলক পাশেরটায়। এই গাছে এইবারই প্রথম ফলন এসছে। এটা হচ্ছে আপনার বানানা ম্যাঙ্গো। তো এবার গতবার আসে নাই, তার আগের বার আসে নাই, এই প্রথম। এইবারই সবচেয়ে সবার আগে মুকুল আসছে এই গাছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আছে, দেখা যাক শেষ পর্যন্ত কয়টা থাকে। তবে এর মধ্যে অনেক আম পড়ে গেছে, দুর্ভাগ্য। যাই হোক আলহামদুলিল্লাহ, অল দ্য টাইম। সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। এগুলো ভালো হবে, আস্তে আস্তে আরও ভালো হবে, কেননা আমারও শেখার আরও বাকি আছে। ইনশাল্লাহ শিখতেছি, অনেক কিছু শিখতে পারছি। এই গাছে গতবার সবচেয়ে বেশি ফলন হয়েছিল, এইবারও মোটামুটি আছে, কিন্তু গতবারের তুলনায় কম। এই গাছে গতবার ফলন এসছিল, কিন্তু এইবার কম। আলহামদুলিল্লাহ, তারপরেও সবসময় আলহামদুলিল্লাহ। তবে গতবার যেগুলোতে গাছে, যে যতগুলো গাছে আম ধরেছিল তার চেয়ে এবার বেশি গাছে আম এসছে, যেহেতু নতুন গাছ আছে আলহামদুলিল্লাহ। সে নামটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওষুধ দেওয়া হয়েছে যেন আম পড়ে না যায়, যেহেতু অনেকগুলো আম পড়ে গেছে, তাই একটা ভিটামিন ওষুধ দেওয়া হয়েছে যেন আম পড়ে না যায়। আর এই যে আমাদের সেই ছোট আমরা গাছটা কত বড় হয়ে গেছে এখন। এবার প্রচুর ফুল আসছিল, কিছু ফল দেখাও যাচ্ছে। এখন একটু বড় হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কতগুলো আছে।
আর এটা হচ্ছে আমাদের এলাচ গাছ। দোয়া করবেন যেন এলাচ এই উপর থেকেই হয়। আমি জানি না উপরেই হয় কিনা, তো দেখা যাচ্ছে কিছু, বুঝতে পারছি না। কিছু কিছু জিনিস দেখে, ভাব দেখে মনে হচ্ছে এলাচি মনে হয় উপরে হলেও হতে পারে। আই ডোন্ট নো কোনটা থেকে হবে, না ওগুলো বীজ, না মনে হয় এলাচিও হতে পারে। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। যদি হয় তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছের এলাচ, আলহামদুলিল্লাহ। আমাদের সফেদা। আর এটা হচ্ছে জাম গাছ। এবার নতুন পাতা চলে এসছে আবার, কিন্তু মুকুল আসে নাই। দুই একটা আসছে ভেতরে, এখন বড় হওয়ার পরে চোখে পড়বে কোথায় আসলে হয়েছে। যাই হোক, এবার লেবু গাছগুলাতে ভালোই যত্ন করা হয়েছিল, কিন্তু লেবু গাছগুলোতে তেমন আশানুরূপ ফলন আসে নাই। কিন্তু এটাই বেশি যত্ন করা লাগে না, প্রচুর ফুল এবং প্রচুর ফল আসে। এটা হচ্ছে করম চা। আর আমাদের যেই আমলকি গাছটা পড়ে গেছিল, ওই যে ওইখানে কেটে রাখা হয়েছে, ওই জংলা গাছটার নিচে মালবেরি গাছটাও জংলা ছিল, কেটে ফেলা হয়েছে। এই যে হচ্ছে আবার বড়, আলহামদুলিল্লাহ। এটা তাড়াতাড়ি বড় হোক এবং ফলন হোক, আমরা আমলকি খাবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়, দোয়া করবেন। আর ভেতরের বেল গাছগুলা তো দেখানো হয়নি। এই যেটা হচ্ছে বেল গাছ, এই বেল গাছে নতুন পাতা এসছে আবার। এই গাছটাতে এবার নতুন ফল আসছে। এই গাছে ফল আসছে, গতবার আসছিল না। এই গাছে গতবার অনেক ফল আসছিল, কিন্তু এবার একটু কম তুলনামূলক। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই গাছটা ফল আসছিল মনে হয়, ভুলে গেছি, এবার আসছে, আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা গাছের ইন্ডিভিজুয়াল ডিটেলস দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে একটা কথা আসলে না বললেই নয়, একটু বলি, কেউ কিছু মনে করবেন না। এই যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনটা অপরাধীর কারণে তার দিকে চেয়েও তাকাবেন না, তার বান্দার দিকে আল্লাহ তাকাবেনই না, তার মুখের দিকেই তাকাবেন না। তার মধ্যে একটা অপরাধ কি জানেন? এই যে আমরা প্যান্ট পরি না, প্যান্ট উপর থেকে যেটা নিচের দিকে যায়, সেটা কোনো অবস্থাতেই টাকনুর নিচে পড়া যাবে না। টাকনুর 2 আঙুল উপরে থাকলেও থাকতে হবে, মানে টাকনুর উপরে পড়তে হবে। নিচ থেকে যেটা আসে সেটার ব্যাপার আলাদা, যেমন মোজা নিচ থেকে পড়লাম সেটার ব্যাপার আলাদা, কিন্তু উপর থেকে যেটা আসে, প্যান্ট হোক, পায়জামা হোক, জুব্বা হোক, লুঙ্গি হোক, আমরা কখনোই চেষ্টা করব টাকনুর নিচে যেন না যায়। এই তো, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটা আমার ভালো লাগার, ভালোবাসার জায়গা। আসলে যতবার আসি ততবার তো আর ভিডিও বানানো হয় না। তবে আপনি গাছের বাগানে গেলে সবসময় নতুন কিছুই দেখতে পাবেন। একই গাছের রূপ আজকে একরকম, কালকে আরেক রকম, এক সপ্তাহ পরে আরেক রকম। ওই যে একটা চিল যাচ্ছে। তো প্রত্যেকটা গাছই প্রত্যেক দিন নিজেকে পরিবর্তন করে। আমি যেহেতু দেখা গেছে 2 দিন 3 দিন বা সপ্তাহে 1 দিন আসতেছি, 2 দিন আসতেছি, প্রতিবারই যখন আসি তো এক একটা গাছের দিকে তাকালে আমার এক এক রকম মনে হয়। ও মানে আগে যেরকম ছিল তার থেকে একটু ভিন্ন, এবার তার থেকে আরেকটু ভিন্ন। ঠিক আছে, এই আমগুলো দেখেন, এখন এই আমগুলা এখন ছোট, এক সপ্তাহ পরে আসবো দেখবো আরেকটু বড় হয়ে গেছে। কেন, গতবার যখন আমি আসছি কয়েকদিন আগে, তখন এই আমগুলো ছোট ছোট ছিল। যেমন এই আমটা ছিল এই আমের সাইজে, এখন এটা এই সাইজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এভাবেই পরিবর্তন দেখা যায়। যখন আপনি নিজে হাতে গাছ লাগাবেন, সেই গাছের যত্ন করবেন, গাছটা আস্তে আস্তে বড় হবে, গাছের থেকে ফুল আসবে, গাছের থেকে ফল আসবে, তখন আপনার যে কি আনন্দ লাগবে। যারা গাছ লাগায়, গাছের পরিচর্যা করে, গাছ থেকে ফল ফুল সবজি হোয়াটএভার মানে আশা করে, তাদের
তারাই বুঝবে যে আসলে গাছের যত্ন করার পরে গাছে যখন ফল আসে সেই ফলটা গাছ থেকে যখন আমরা নেই তখন কতটাই না ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহর রহমতে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে আমাদের পুরোটাই কমলা গাছের লাইন। তো শেষের ওই মাটি একটু নিচা, তো এদিক দিয়ে বৃষ্টি যখন হয় পানির স্রোতটা এদিক দিয়ে যায় এবং ওখানে একটু পানি জমা ছিল বলে ওই গাছের পরিস্থিতিটা খুব খারাপ। ওই গাছটা উঠিয়ে ফেলবো, ওখানে জায়গাটা খালি রাখবো। যাই হোক, এই যে এই লাইন ধরে আমাদের এই লাইনটার পুরোটাই হচ্ছে এইটা থেকে একেবারে ওই পুরোটা হচ্ছে আপনার কমলা গাছ। আল্লাহর রহমতে প্রত্যেকটার মধ্যেই কমলা আছে, কম আর একটু বেশি এই আর কি। তো এই গাছটাও খুব একটা ছন্দে নাই, দোয়া করি ছন্দে আসুক। ওষুধ দেওয়া হয়েছে আর অনেক আগে, আবার দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কাঁচা মিঠা আম। এটা ওই যে বাংলাদেশি ভ্যারাইটিস, যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পরীক্ষা নিরীক্ষা করে এই গাছটা তৈরি করা হয়েছে। এটা বাড়ি 4 সম্ভবত, এক্স্যাক্টলি মনে নেই, এটাই হবে সম্ভবত। এই যে আমাদের কমলাগুলা দেখতে পাচ্ছেন, ছোট ছোট, এগুলো যখন বড় হবে তখন আরও বেশি চোখে পড়বে। এখন থেকে আজকে হচ্ছে আপনার কত 10-11 তারিখ, সামনের মাসের 11 তারিখে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখবেন এগুলা সব। আবার 1 মাস পরে, মানে 15 দিন পরে অনেকটা ভিন্নতা দেখা যাবে, চোখে পড়ার মতো আর কি। আর এটা হচ্ছে আমাদের জলপাই, যেটা দেখালাম একটু আগে দূর থেকে। প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছেন আপনারা ফুল এসছে। গতবার এরকম অনেক ফুল এসছিল, কিন্তু ফল এসছিল খুবই কম। এবার দোয়া করি বেশি করে ফল আসুক। এই পাশের এই লাইন ধরে এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কদবেল গাছ। প্রত্যেকটা গাছেই আমাদের ফুল এসছিল, কিন্তু ফলের এই অবস্থা হলো কেন? এটা কি কোনো, না মনে হয় সমস্যা নয়, এরকমই। এটা এই গাছে প্রথম এই সাইজেরগুলো দেখতেছি। আমার এটা কিন্তু পাখির অভয়ারণ্য, ঠিক আছে, পাখিদের অভয়ারণ্য। এখানে পাখি তাড়ানো হয় না, পাখি মারাও হয় না। এর আগে আপনাদের দেখিয়েছিলাম, আসলে অনেক কিছুই তো দেখাইছি, সবাই তো আর দেখে নাই সবসময়। কোকিল আমার এই ধরেন 8-10 হাত দূরে বসা, কোকিল এত কাছে মানুষের কাছে থাকে নাকি সাধারণত? বসে বসে বড়ই খাচ্ছিল আমাদের বড়ই গাছ থেকে। পাশ দিয়ে যাচ্ছি, ভিডিও করছি, ছবি তুলছি, ও যায় না। মানে কয়েকদিন আমাকে দেখছে, প্রথম দিন যতটা ভয় পাইছে, পরের 2 দিন আর সেই ভয়টা পায় নাই। পরে আস্তে আস্তে ওদের ভয় করবো কাটে গেছে। ও বসে বসে আমার সামনে বসে বসেই খেত। এই যে আমাদের যে বড়ই গাছটা এর আগে আপনাদের দেখাইছিলাম, সেই বড়ই গাছের ডাল আমরা একদম মুড়িয়ে কেটে দিছি। এটাই নিয়ম, প্রতি বছর কেটে দিতে হয়, নতুন ডাল বের হয়, সেই ডাল থেকে শাখা প্রশাখা থেকে প্রচুর ফুল আসে এবং ফল হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা কি ভয়ঙ্কর বিচ্ছা, দেখছেন বিছাটা, বিচ্ছা ভয়ঙ্কর লাগে। যাই হোক, থাকবেই, গাছগাছালি থাকলে পোকামাকড় থাকবে, এটা খুবই স্বাভাবিক। এই গাছের পাতা বেরোলেও গাছটা মানে ঠিকভাবে বড় হচ্ছে না। এটা হচ্ছে আপনার যে এর আগের ভিডিওতে ভুলে গেছিলাম যে নামটা ভুলে গেছি। তো আমাদের আনার গাছে আলহামদুলিল্লাহ অনেক আনার এসছে। আনার এই গাছে আছে, এখানে আছে, যেখানে এখানে এখানে, এগুলো দিয়ে মোটামুটি অনেক। এই গাছটার আনার সবচেয়ে ভালো, কিন্তু এই গাছে মাত্র একটা আনার দেখা যাচ্ছে। এবার ফুল বেশি একটা হলো না, কারণটা কি আমি আসলে বুঝতে পারি। এই পাশে একটা আছে, আল্লাহ মাবুদ জানে। যাই হোক, এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। আরেকটা কথা, এবার ইনশাল্লাহ আমরা আম বিক্রি করব। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারপরে যদি থাকে তারা পাবে।
আমার এখানে সম্পূর্ণ অর্গানিক আম, কোনো মানে উদ্ভট কোনো কিছু ব্যবহার করা হবে না, একদম গাছ থেকে কেটে গাছ থেকে পেড়ে আম দেয়া হবে, যেন থাকে বিক্রি করার মতো, তাইলেই শুধুমাত্র দেয়া সম্ভব। আপনাদের দোয়া করবেন আমাদের জন্য। এবার বর্ষা আসলে, বর্ষার পরে গাছগুলা আরও নতুনভাবে হবে ইনশাল্লাহ, জাগবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।